भगवते वासुदेवाय संसार दवनल लीललोकत्रनय करुण्य गणगणोत्तम प्राप्तस्य कल्याण गुणरेणवस्य वन्दे गुरुश्री चरणारविन्दम् नमोऽमे विष्णुपदाय राधाप्रेषिताय भूतले श्रीमते भक्ति प्रपन्न ज्योति स्वामीति नामिने नमो आचार्य पदाय दैन्यभूषण मुकुटमने गुरु करुणामूर्तये क्षमा धैर्य शिरोमणे नमोऽमे श्रीमते भक्ति कुसुम श्रवणाय वै विष्णुपदाय देवाय कृपा वेदये नमो नमः श्री गौरी करुणामूर्ति कृपा पूर्ण कलेवरं श्री भक्ति कुसुमं वन्दे राधा कुंज निवासिनं नमोऽमे विष्णुपदाय कृष्ण प्रेषिताय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने वन्दे वृंदावन गुरु कृष्ण कमललोचनं वल्लभी वल्लभं देवं श्री राधा लिंगित विग्रहं वन्दे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरदय पुष्पवंत चितिरौ संदौ तमुनुदौ अजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितर कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे प्रिय करुणावतारौ महाप्रसादे जननी सर्वसौभाग्यवर्धिनी आदिव्याधि हरानित्यं तुलसी तं नमस्तुते कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय श्री गोविंदाय नमो नमः तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये श्री रूपी श्री सनातन भट्ट रघुनाथ श्री जीवी गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করে চরণ বন্ধন যাহা হতে বিঘ্ন নাশ অবিশিষ্ট পুরন Por
শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয়া গোসাই জবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ
হরি হরি বলো জয় জয় শ্রী রাধে মহাসংযমের মাস দামোদর মাস উপলক্ষে 32 দিন ব্যাপী অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে স্নাত হবার মনোরথে আজকের এই দ্বিতীয় রজনীতে বহু দূর দূরান্ত থেকে যারা এই অপ্রাকৃত প্রেম পীযূষ আস্বাদন করার মনোরথে নোয়াখালী জেলা শহরস্থ মাইজদি শ্রী শ্রীরাম ঠাকুর জন্মোৎসব মন্দির প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। এই ইন্টারনেটের মাধ্যমে যারা দেশ এবং দেশের বাহির থেকে অপ্রাকৃত কথা শ্রবণ করছেন, আপনাদের প্রত্যেককেই ভক্তিপূর্ণ প্রণতি সহ সুস্বাগতম জানাচ্ছি। আমরা গতকাল যে জায়গায় ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমরা গতকাল শ্রবণ করছিলাম এই কার্তিক মাস কেন মহাসংযমের মাস, এবং তৎসঙ্গে শ্রবণ করেছিলাম ধর্ম কি। এই কার্তিক মাসটিকে নিয়ম মাস বলা হয়, ত্যাগের মাস বলা হয়, সংযমের মাস বলা হয়। আর বৈষ্ণব রীতিতে, বৈষ্ণব সাহিত্যে, বৈষ্ণব শাস্ত্রে যে 12টি মাস রয়েছে, এই 12টি মাসের মাঝে কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস। ভগবান শ্রী গোবিন্দের একটি নাম হচ্ছে দামোদর, অনন্ত নাম ভগবানের রয়েছে, অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, ভগবানের অনন্ত নাম রয়েছে। তার মধ্যে একটি নাম হচ্ছে দামোদর। এই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়। দামোদর কেন বলা হয় ভগবানকে? দাম যুগ উদর, দামোদর, দয়াকার ম দাম, দাম শব্দের অর্থ হচ্ছে দড়ি। উদর, উদর শব্দের অর্থ হচ্ছে পেট। যশোমতী মা এই কার্তিক মাসে ভগবান শ্রী গোপাল সোনাকে দড়ি দ্বারা বন্ধন করেছিলেন। তবে এই দড়ি পাটের দড়ি নয়, ভাগবত বলছেন এটা বাৎসল্য প্রেমের দড়ি। আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করব, যখন আমরা ভাগবতে প্রবেশ করব এই অপ্রাকৃত লীলা আমরা শ্রবণ করব। আমরা যে মাসে ভগবানের কথা শ্রবণ করছি, ভাগবতীয় কথা শ্রবণ করার আকিঞ্চনে আমরা উপবেশিত হয়েছি, সেই মাসের মহিমা আমরা কিছুদিন শ্রবণ করব। এই দামোদর তথা কার্তিক মাসের মহিমা আমরা গতকাল শ্রবণ করেছিলাম যে দামোদর মাস যেহেতু সংযমের মাস, আমরা সংসারী মানুষ যারা আছি তাদেরকে আমাদের পূর্বতন আচার্যবৃন্দ 4 মাস ত্যাগ করার কথা বলছেন, সংযম থাকার কথা বলছেন। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস। এবং এই 4 মাসে ব্রত করা হয়। সাধক তার সাধনার উন্নতির জন্য ব্রত করে থাকেন, সাধনা করে থাকেন। তো
তো সাধনা মানে কি? স্বভাবকে সংযত রাখার নাম হচ্ছে সাধনা। আমার যে স্বভাব রয়েছে এই স্বভাবটাকে সংযত রাখার নাম সাধনা। যেমন এই যে আমরা আসন করে বসেছি, তো আমাদের যদি অভ্যাস না থাকে তো দেখবেন 2 ঘন্টা সময় আমরা আসন করে থাকতে পারবো না। তার কারণ কি? কারণ আমরা বাড়িতে কিংবা বাসায় কখনো আসন করে বসি না, ভগবানের মন্দিরে বসি না। আমরা একজন লোককে দেখলেই বুঝতে পারি যে তিনি বাড়িতে ভগবানের নাম গুণগানে অভ্যাস করেন কিনা। যদি করেন অফকোর্স তিনি 2 ঘন্টা এই আসন করে বসতে পারবেন, তার কোনো সমস্যা হবে না। তাকে কখনো এইভাবে পা নাড়াতে হবে না, এইভাবে নাড়াতে হবে না। আমি নাড়াচ্ছি মানে বুঝতে হবে আমি অভ্যাস করছি না। কেন? তার কারণ হচ্ছে আপনি যদি গুরুদেবের আহ্নিক মন্ত্র ত্রিসন্ধ্যা, সকাল দুপুর সন্ধ্যায় প্রার্থনা করেন, তাহলেও আপনাকে 30 মিনিট আসন করে বসতে হয়। আপনি যদি 1 অধ্যায় গীতা পাঠ করেন তাহলেও আপনাকে 30 মিনিট আসন করে বসতে হয়। আপনি যদি 8 মালাও জপ করেন তাহলেও আপনাকে আসন করে 1 ঘন্টা সময় বসতে হবে। তার মানে আমি এই অভ্যাসটা বাড়িতে করছি না। আসন ব্যতীত কিছুই হয় না। এই আসন করে বসার মানে কি? মনের মাঝে স্থিরতা আনয়নের জন্য। এই জন্য ভগবানের কথা শ্রবণের 3টি স্তর রয়েছে। উত্তম স্তর হচ্ছে আসন করে যারা ভগবানের কথা বসে শ্রবণ করবে তারা ভগবানের অধিক কৃপা পাবে, কারণ তাদের মন স্থির থাকবে। আপনি যদি আসন করে না বসেন আপনার মনে স্থিরতা আসবে না। আপনি প্রসাদ গ্রহণ করলেও আপনাকে আসন করে বসতে হবে। আপনি আহ্নিক মন্ত্র জপ করলেও আপনাকে আসন করে বসতে হবে। আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করলেও আপনাকে আসন করে বসতে হবে। আসনের অনেক পদ্ধতি রয়েছে, প্রকার রয়েছে। আপনি পদ্মাসন করতে পারেন, যুগাসন করতে পারেন, মুন্ডুক আসন করতে পারেন, অনেক আসনের প্রকার রয়েছে। ভাগবতে তার ব্যাখ্যা রয়েছে। আসন প্রাণায়াম এই প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা আছে। তো এটা অভ্যাসের বিষয়। আমার মন চঞ্চল, এই মনটাকে জোর করে এক জায়গায় রাখা। আমার স্বভাব চঞ্চল, বিভিন্ন জায়গায় যেতে চায়, হরি কথা শ্রবণ করতে উৎসুক নয়, রাজসিক তামসিক খাবার খেতে প্রস্তুত, আমার ইন্দ্রিয়গুলো ভোগ করতে সর্বদা তৎপর থাকে। আমার স্বভাবটাই এরকম। ওই স্বভাবটাকে সংযত রাখার নাম হচ্ছে সাধনা। মন চাইবে কিন্তু জোর করে টেনে রাখতে হবে। বসতে চাইবে না, জোর করে বসাতে হবে। ভোগ করতে সর্বদা ইন্দ্রিয়গুলো আমাকে উত্তেজিত করে তুলবে, জোর করে আমাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এটাই সাধনা। সাধক যারা, তারা ঐশ্বরিক গুণ কি করে লাভ করেন? তার কারণ হচ্ছে চাতুর্মাস্য যারা ব্রত করেন তারা 4 মাস চুল ফেলেন না, নখ কাটেন না, শেভ করেন না। দেখুন, শেভ না করলে এগুলো চুলকাবে, চুল লম্বা হলে চুলকাবে। এই যে যাতনা, এটা সহ্য করেন তারা। এই দেখুন, সংযত রাখা, এগুলো অভ্যাসকে সংযত রাখা। তারপর তারা এই 4 মাস অনেক কঠোর থেকে কঠোর আরাধনা করেন। কেউ অভিসন্ন গ্রহণ করেন, কেউ ফলমল গ্রহণ করে থাকেন, কেউ কেউ মৌন ব্রত পালন করেন, কেউ কেউ প্রসাদ গ্রহণ করেন। এই যে বিভিন্ন পদ্ধতিতে স্বভাবকে সংযত রাখা, এটা হচ্ছে সাধনা। ওই সাধনা করলে মানুষের মাঝে কি হয়? একটা দিব্য শক্তি সঞ্চারিত হয়, একটা দিব্য গুণ আসে। একজন আচরণশীল ভক্ত কিংবা সাধকের নিকটে আমরা যখন গিয়ে বলি একটু আশীর্বাদ করবেন আমায়, একটু কৃপা করবেন আমায়, সেই সাধকের কথা ভগবান শ্রবণ করেন, শুনেন, এবং সাধকের আশীর্বাদকে ভগবান কি করেন? অনুমোদন করেন। তার কারণ হচ্ছে সেই সাধক সর্বদা ভগবানের সঙ্গে কানেকশন রাখেন, নিজেকে ভগবানের চিন্তা চেতনায় নিজেকে মগ্ন রাখেন।
তো আমরা যারা সংসারী মানুষ, আমরা তো এই 12 মাসে প্রত্যেকটা দিন সাধনা করতে পারি না। আমাদের কত দায়িত্ব রয়েছে, পরিবারের প্রতি দায়িত্ব। আমরা বিভিন্ন পেশায় থাকি, চাকরিজীবী, ব্যবসায়ী, পড়াশোনা, সংসারের কর্তব্য কর্ম, এগুলো আমাদেরকে সর্বদা তাড়না করে। আমাদের পক্ষে সম্ভব হয় না এইভাবে কঠোর সাধনা করা। তাছাড়া সংসারী মানুষ আমরা ভোগী। এই কলিযুগের মানুষ কেমন? শাস্ত্র বলছেন ওরা অন্নগত প্রাণ, মানে আহার ছাড়া বাঁচতে পারবে না। অন্ন সংস্কৃত শব্দ, অন্ন শব্দের অনেক অর্থ রয়েছে, তন্মধ্যে একটা অর্থ হচ্ছে আহার। কলিযুগের মানুষেরা অন্নগত প্রাণ, আহার ছাড়া বাঁচতে পারবে না। যোনিগত মন, অর্থাৎ এই কলিযুগের মানুষ আমরা কামনার দাস। আমরা কাম চরিতার্থ না করে আমরা বেঁচে থাকতে পারি না। আমরা ভুগি, অত্যন্ত ভুগি বানরের ন্যায়। বানর দেখবেন এমনিতে যদি ঝগড়াও করে, কিন্তু ঘুমানোর সময় একে অপরকে জড়িয়ে ধরে ঘুমায়। পশুদের মাঝে সবচেয়ে কামুক হচ্ছে বানর। তো আমরা এই কলিযুগের মানুষেরা কেমন? সাধক তুলসীদাস বলছেন আমরা বানরের ন্যায়, অত্যধিক কামনা আমাদের হৃদয়ে ভরপুর। তাই আমাদের পূর্বতন আচার্যগণ বলছেন, সংসারী মানুষ আমরা যারা আছি, আমরা 8 মাস ভোগ করছি প্রচুর পরিমাণে, অন্তত 4 মাস তারা ত্যাগ করবে, সংযম থেকে ভগবত আরাধনা করবে, প্রায়শ্চিত্ত করবে, এই শরীরটাকে ভজন উপযোগী করবে। এই দেহটা মা মন্দির, আমাদের এই হৃদয় মন্দিরে ভগবান আছেন, প্রত্যেকের হৃদয় মন্দিরে। কিন্তু সাধক যিনি, ভক্ত যিনি, তিনি সেই ভগবত সত্তাকে জাগ্রত করতে পেরেছেন। আর আমরা কি করেছি? হৃদয় মন্দিরে কানু ঘুমাইল, আমার হৃদয় মন্দিরে ভগবান কানুকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি। সুচিতা 2 প্রকার, একটা বাহ্যিক সূচি, একটা অন্তরের সূচি। এই দেহটাকে পবিত্র না করলে এই হৃদয় মন্দিরে ভগবান জাগ্রত হবেন না। বাহ্যিক সূচি কি করে? প্রস্রাব করে আমাকে জল নিতে হবে, দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না, বসে বসে প্রস্রাব করতে হবে। মল ত্যাগ করে অবশ্যই স্নান করতে হবে, ল্যাট্রিনে গেলে আপনাকে স্নান করতে হবে, তাতেও যদি আমরা না পারি অন্তত কোমর পর্যন্ত হলেও ধুতে হবে, বাহ্যিক সুচিতা। আমরা যে কাপড় পরে ল্যাট্রিনে যাব সেটা অবশ্যই ধুতে হবে। এই জন্য টয়লেটে যেতে গেলে আমরা যে কাপড় পরিধান করে আছি এটাকে ত্যাগ করে আরেকটা কাপড় পরে যেতে হবে। এই যে সুচিতা, এই সুচিতা যদি না থাকে দেহের মাঝে, তাহলে ভগবান কখনো জাগ্রত হবেন না, ভগবান সেই হৃদয় মন্দিরে জাগ্রত হবেন না। এটা দেহের সুচিতা। তারপর কি? সংযম থাকতে হবে আহারের মাধ্যমে। আহার সংযম মানে দেহ সংযম। গতকাল বলছিলাম, যেমন খাবার তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। আর দৈহিক সংযম, অর্থাৎ শাস্ত্র আমাদেরকে একটা রুল দিয়েছেন যে সংসারী মানুষ আমরা কতটুকু ভোগ করব, কতটুকু কামনা চরিতার্থ করব, তারও একটা শাস্ত্র ব্যাখ্যা দিয়েছেন। এটার যদি অতিরিক্ত আমরা করি তাহলে শরীর অবশ্যই ক্ষতি সাধিত হবে, মন নষ্ট হবে, ভজনের উপযোগিতা থাকবে না। আমরা কি করব? যৌবন শক্তিকে হারিয়ে ভিখারি হয়ে যাব এবং আমরা কখনো এই মনুষ্য জীবনকে সার্থক করতে পারবো না। কারণ ভোগ করতে গেলেও ত্যাগ করতে হবে। ওই 4 মাস আমাদের পূর্বতন আচার্যগণ বলছেন সংযম করতে হবে। আহার সংযম, শরীর সংযম, বাক সংযম, মন গত চিন্তা চেতনায় সংযম। তাতেও যদি কেউ না পারে ভগবানের কাছে মার্জনা চেয়ে বিশেষ বিবেচনায় 1 মাস তারা সংযম করবে। এই মাস হচ্ছে কার্তিক মাস, দামোদর মাস। এই মাসটাতে এত গুরুত্ব কেন দিয়েছেন?
আমাদের আচার্যগণ তার কারণ হচ্ছে এই কার্তিক মাসে ভগবান সমস্ত লীলা বিলাস করেছেন। ভগবান যত লীলা করেছেন এই কার্তিক মাসে অনেক মহিমা রয়েছে। আমরা প্রায় এক সপ্তাহের মতো শুধু কার্তিক মাসের মহিমা শ্রবণ করব, তারপর আমরা ভাগবতে প্রবেশ করে ভাগবতের কথা শুনব। তো এই কার্তিক মাস আমরা কেমন করে পালন করব? ভোরবেলা আমাদেরকে স্নান করতে হবে, প্রাতঃ স্নান, সূর্য উদয়ের আগে। ব্রাহ্ম মুহূর্তে স্নান করার কথা বলছেন। ব্রাহ্ম মুহূর্ত কখন হয় বাবা? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে স্নান করতে হবে সবাইকে। এই কার্তিকে স্নান করলে কি কৃপা হয় এটা আমরা আগামীকাল শ্রবণ করব। কেবলমাত্র কার্তিকে যদি কেউ স্নান করে তাহলেও তার কি কৃপা হয়। আমাদের পুরাণ শাস্ত্র বলছেন কার্তিক মাসে সীমিত পরিসরেও যদি কেউ ভগবত আরাধনা করে অন্যান্য সময় থেকে সে 1000 গুণ বেশি ফল পাবে। 1000 গুণ বেশি। তো ভোরবেলা স্নান, একটু আরতি করতে হবে। যেদিন থেকে ভগবানকে আমরা আমাদের গৃহের মাঝে বসিয়েছি মা, সেই দিন থেকে ভগবান আমাদের গৃহের একজন সদস্য হয়ে গেছেন। তো ভগবানকে আহার দিতে হবে, তাকে আরতি করতে হবে, তাকে সুন্দর পোশাক পরিধান করিয়ে দিতে হবে। তিনি যা খেতে পছন্দ করেন সেই ভোগগুলো তাকে দিতে হবে। এটাকে ভালোবাসা বলে। ভালোবাসাটা কি? প্রিয়জনের প্রীতির নিমিত্তে কাজ করা। যেমন আমি যদি কাউকে ভালোবাসি তাহলে সে যা খেতে পছন্দ করে আমি তার সঙ্গে দেখা করতে গেলে এগুলো নিয়ে যাব। সে যদি বাদাম খেতে পছন্দ করে একটু বাদাম নিয়ে যাব তার জন্য। সে যে রং পছন্দ করে এই রঙের শার্ট কিংবা পাঞ্জাবি পরে যাব। ফুচকা খেতে পছন্দ করলে তাকে ফুচকা খাওয়াবো, চটপটি খেতে পছন্দ করলে তাকে চটপটি খাওয়াবো। সে যা করতে পছন্দ করে না আমি করব না, কারণ আমি তাকে ভালোবাসি। তেমনি ভাবে ভগবানকে যদি আমি ভালোবাসি, ভগবান কি পছন্দ করেন কি করেন না আগে আমাকে জানতে হবে। যদি আমি এগুলো না করি তাহলে ভালোবাসা কি করে হবে? তো প্রথমেই ভগবান সাত্বিক আহার পছন্দ করেন, তাহলে আমাকে সাত্বিক আহার গ্রহণ করতে হবে। নইলে আমার ভালোবাসার মানুষের সন্তুষ্টির জন্য আমি যদি জাগতিক দৃষ্টিতে এটা করি তাহলে পারমার্থিক দৃষ্টিতে আমি করছি না, মানে আমি ভগবানকে কতটুকু ভালোবাসলাম। ভগবান বলছেন আমি শঙ্খ ধ্বনিতে, উলুদ ধ্বনিতে, আমি ঘন্টা ধ্বনিতে আমি আনন্দ পাই, তাহলে এগুলো করতে হবে তার সন্তুষ্টির জন্য। তুমি ভোরবেলা উঠো, আমাকে একটু আরতি করো, এটা আমার খুব ভালো লাগে, তাহলে আমাকে করতে হবে যদি আমি তাকে ভালোবাসি। তারপর বলছেন আমার সবচেয়ে কাছের জন তার সেবা করো। ভগবানের কাছের জনকে তুলসী, তো তুলসীর সেবা করো। ভগবান যা পছন্দ করেন আমাকে করতে হবে। তো এই কার্তিক মাসে ভোরবেলা উঠতে হবে, প্রত্যেক দিনেই উঠা উচিত আমাদের। ব্রাহ্ম মুহূর্তে স্নান করা উচিত। ভক্ত যারা, বৈষ্ণব যারা সবসময়ই করে, আমরা সংসারী যারা সবসময় পারি না, অন্তত 4 মাস, তাতেও না পারলে 1 মাস ভোরবেলা উঠতে হবে সবাইকে। স্নান করে আরতি করতে হবে। যারা অসমর্থ, স্নান করলে শরীর কখনো সাপোর্ট করবে না, শারীরিক দিক থেকে যারা অসুস্থ তারা মন্ত্র স্নান করেও ভগবত কাজ করতে পারবে। ভগবানের কাজ করা যাবে মন্ত্র স্নান করে। মন্ত্র স্নানের মন্ত্র নিশ্চয়ই আপনারা জানেন সবাই। জলকে প্রথমে শুদ্ধিকরণ করবেন, তারপর অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত অপি বা যস্মরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর শুচি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। তাহলে আমার স্নান হয়ে গেল। যারা অসমর্থ, এটা আবার সমর্থ ব্যক্তিদের জন্য শাস্ত্র বলেন নাই। সমর্থ হয়ে অসমর্থের কাজ করলে আমি কপট। একটু আরতি করতে হবে, ধূপ দীপ,
তারপর কি শঙ্খ, পুষ্প, রুমাল, চামর, ময়ূরপুচ্ছ ইত্যাদি দিয়ে একটু আরতি করতে হবে। তারপর রান্না করে ভগবানকে ভোগ দিতে হবে মা। কারণ 1 মাস আমাদের পুরাণ শাস্ত্র বলছেন কোন প্রকার রাজসিক তামসিক খাবার গ্রহণ করা যাবে না। মাছ মাংস এগুলো খাওয়া যাবে না। এই কার্তিক মাসে মহাপাপ হয়, শরীরের ক্ষতি হয়। মাসকালাইয়ের ডাল খাওয়া যাবে না, মসুর ডাল খাওয়া যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না। বরবটি, শিম, গাজর, মূলা, বেগুন, তারপর পুঁই শাক, লাল শাক, কলমি শাক, পটল, কাকরুল ইত্যাদি সবজি, লাউ ইত্যাদি সবজি খাওয়া যাবে না 1 মাস। এই সবজিগুলো বর্জন করে কি করতে হবে? পেঁপে, আলু, ফুলকপি, বাঁধাকপি, তারপর হচ্ছে কলার মোচা, কলার বকুল, ডাটা, লাউয়ের ডগা ইত্যাদি আমরা পেতে পারি। ইত্যাদি পেয়ে এই 1 মাস ভজন করতে হবে। ভোজন কম, ভজন বেশি। কারণ অন্যান্য সময় প্রচুর পরিমাণে খাচ্ছি, তাই 1 মাস ভোজন কম হতে হবে, খাবার কম হতে হবে, ভজন বেশি করতে হবে। বুঝেছো মা? 1 মাস ভোজন কম, ভজন বেশি। তারপর কি সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করতে হবে। এই মন্দিরেও প্রদীপ প্রজ্বলন হয়, প্রদীপ প্রজ্বলন করা হবে। আপনারা প্রত্যেকদিন প্রদীপ দেখাবেন। কি দিয়ে প্রদীপ? শুকনা তুলসী গাছের ডাল, তার মাঝে তুলা পেঁচিয়ে ঘি কিংবা তিলের তেল দিয়ে ভগবান দামোদরকে প্রদীপ দেখাতে হবে। মনে রাখবেন, কখনো সরিষার তেল, সয়াবিন তেল ইত্যাদি দিয়ে প্রদীপ দেখানো যাবে না। তেল দিয়ে কখনো সন্ধ্যা প্রদীপ জ্বালাতে নেই। শাস্ত্র একেবারে বলে দিয়েছেন, যাদের সামর্থ্য নেই ঘি কিনার তারা প্রদীপেই দেখাবে না। তথাপি তেল দিয়ে সন্ধ্যায় প্রদীপ দিতে নেই। এটা কেবল 1 মাস নয়, বছরের সব কয়দিন তেল দিয়ে কখনো প্রদীপ দিতে নেই। যাদের সামর্থ্য নাই তারা প্রদীপ দেবে না। সন্ধ্যায় যে আমরা প্রদীপ জ্বালাই সে জ্যোতি, কিন্তু তেল দিয়ে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? তার কারণ আছে। ভগবান 2 জন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন। একজন অগ্নি দেবতা, একজন বরুণ দেবতা। এগুলো আমরা ধারাবাহিকভাবে শুনবো বিস্তারিত। এমনিতে ভগবানকে আমরা যদি কোনো কিছু দেই, সরাসরি ভগবান গ্রহণ করেন না। সেখানে অনেক বিষয় রয়েছে, অনেক নিয়ম রয়েছে, অনেক বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ভগবান অগ্নি দেবতাকে বিশেষ অধিকার দিয়েছেন। অগ্নির মাঝে আমরা যা অর্পণ করব ভগবান সেটা সরাসরি গ্রহণ করেন। এই জন্য অগ্নি দ্বারা আমরা কি করি? যজ্ঞ করি, আহুতি দেই। অগ্নিতে ঘি দিলে ভগবান সরাসরি সেটা গ্রহণ করেন, কিন্তু অগ্নির মাঝে তেল দিলে ভগবানের মুখমণ্ডল কালো হয়ে যায়। এই জন্য তেল দেওয়া যাবে না। সেবাটা হবে আত্মবৎ সেবা। আমাদের আচার্যগণ বলছেন, যাদের সামর্থ্য নেই তারা তেল দিয়ে প্রদীপ দেখাবে না। প্রদীপ দেখানোর প্রয়োজন নেই, ধূপ দেখাবে, কিন্তু প্রদীপ দেখানো যাবে না। কারণ প্রদীপ দেখালাম কিন্তু ভগবানের যদি সেটা ক্ষতি সাধিত হয় তাহলে সেই সেবার মাঝে প্রীতি আসে না, প্রীতি নয়। এই জন্য ঘি কিংবা তিলের তেল দিয়ে প্রদীপ দেখাতে হবে। এই প্রদীপ জ্বালানোর মাহাত্ম্য কি, এগুলো আমরা ধারাবাহিকভাবে শুনবো। এই কার্তিক মাসে সবচেয়ে বেশি ভগবান সন্তুষ্ট হন ভগবানকে যারা তুলসী পত্র অর্পণ করে। আপনি যদি প্রত্যেক দিন 108টা তুলসী চন্দন চর্চিত করে ভগবান দামোদরকে দেন, অধিক থেকে অধিক কৃপা পাবেন। তুলসী মিশ্রিত জল যদি ভগবানকে দেন, অধিক থেকে অধিক কৃপা পাবেন। তো সন্ধ্যায় প্রদীপ দেখাতে হবে, আর ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে হবে। তো এই যে দামোদর মাস কিংবা দামোদর ব্রত, এই ব্রত যারা পালন করে না, স্কন্দ পুরাণে, স্বয়ং স্কন্দ পুরাণে আমাদেরকে বলা হয়েছে
অব্রতেন, অব্রতেন, ব্রত মানে তপস্যা, অব্রতেন ক্ষিপেদ যন্তমাসম দামোদর প্রিয়ম। প্রিয়ম ভগবান দামোদরের, ভগবান কৃষ্ণের প্রিয় মাস দামোদর মাস, কার্তিক মাস। অব্রতেন ক্ষিপেদ, যে ব্যক্তি এই মাস ব্রত পালন না করে কাটায়, এই কার্তিক মাসে যারা ব্রত করে না, অর্থাৎ নিয়ম মানে না, এবং নিয়ম না মেনে যারা দিন যাপন করে, সময় যারা কাটায়, তি জর্গ জুনিম পাপ লুতি সর্বধর্ম বহিষ্কৃত। হে মুনি শ্রেষ্ঠ নারদ, ভগবান শ্রী দামোদরের প্রিয় কার্তিক মাস যে ব্যক্তি বিনা নিয়মে অতিবাহিত করে, সেই ব্যক্তি সর্বধর্ম বহিষ্কৃত হয়ে তির্যক জুনি প্রাপ্ত হবে। এই মনুষ্য জীবন পেয়েও যারা এই কার্তিক ব্রত পালন করে না, দামোদর ব্রত পালন করে না, তারা অধপতিত হবে, সমস্ত ধর্ম কর্ম থেকে বিসর্জিত হয়ে তির্যক জুনি প্রাপ্ত হবে। তাহলে শাস্ত্র কি আমাদেরকে ভয় দেখাচ্ছেন, ভয় দেখিয়ে কার্য করাচ্ছেন? না, শাস্ত্রের প্রত্যেকটা কথা আমাদের কল্যাণের জন্য। শরীরের সঙ্গে তিথির কিছু যোগসূত্র রয়েছে, আবহাওয়ার কিছু যোগসূত্র রয়েছে, সময়ের কিছু যোগসূত্র রয়েছে। এই কার্তিক মাসের সঙ্গে আমাদের শরীর তথা আবহাওয়া সব মিলিয়ে একটা যোগসূত্র আছে। যেমন 4 মাসে 4টা জিনিস নিষেধ, আমাদের শাস্ত্র বলছেন। শ্রাবণে শাক নিষেধ, শ্রাবণ মাসে শাক কখনো খাওয়া যায় না। মেডিকেল সায়েন্স বলছে শাকের সময় বা শাকের মাঝে শ্রাবণ মাসের দিকে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে থাকে। সায়েন্টিফিক ইনভেস্টিগেশনে এটা পাওয়া গিয়েছে। শ্রাবণে শাকের মাঝে প্রচুর ভাইরাস থাকে, ব্যাকটেরিয়া থাকে, এগুলো গ্রহণ করলে শরীরের ক্ষতি হয়। দেখুন আমাদের শাস্ত্র কত বছর আগে বলছে তোমরা শ্রাবণে কখনো শাক গ্রহণ করবে না। দেখো শরীরের সঙ্গে তিথির কি যোগসূত্র, সময় আবহাওয়ার কি যোগসূত্র। শ্রাবণে শাক, কোনো প্রকার শাক খাবে না। ভাদ্র মাসে দই গ্রহণ করা যাবে না। ভাদ্র মাসে দইয়ের মাঝে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, শরীরের জন্য ক্ষতিকর, সায়েন্স বলছেন। আমাদের শাস্ত্র একটা ব্যাখ্যা দিয়েছেন ভাদ্র মাসে কেন দই খাওয়া যায় না। 1 মাস দধি নিষেধ, আশ্বিনে দুধ নিষেধ, 1 মাস দুধ খাওয়া যাবে না আশ্বিনে। কার্তিকে মাছ মাংস তথা আমিষ নিষেধ। এই 4 মাসে সংসারী মানুষেরা এই বিষয়গুলো পালন করবে, শরীর ভালো রাখার জন্য, সুস্থ থাকার জন্য, সংসারে মঙ্গল বার্তা আনয়নের জন্য এই বিষয়গুলো তারা পালন করবে। আরেকটা কুসংস্কারের কথা বলে যাই। আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, ভাদ্র মাসে গাভীর গড়ে যদি বাচ্চা হয়, সেই গাভীর গোবর কিংবা মূত্র কিংবা দুধ কিংবা সেই গাভীর দুধ দ্বারা দধি কিংবা ঘৃত ভগবানের সেবায় নাকি লাগে না। এরকম একটা কুসংস্কার আছে, সেটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ কুসংস্কার, মনে রাখবেন। বহু জায়গায় আমরা দেখি, কি গো এটা কোন মাসে গাভী বাচ্চা দিয়েছে? ভাদ্র মাসে। না, ভাদ্র মাসে গাভী বাচ্চা দিয়েছে, এই দুধ ভগবানের সেবায় লাগাবো না। এটা ভুল কথা, এটা কুসংস্কার। ভগবান যে মাসে আবির্ভূত হয়েছেন, এই মাস কি কখনো অপবিত্র হতে পারে? এই মাসে কি কোনো কিছু কখনো অপবিত্র হতে পারে? তাছাড়া ভগবান গাভীকে মা সম্বোধন করেছেন। বৃন্দাবনের গাভীরা ভগবানকে সন্তানের মতো স্তন পান করিয়েছে, ভালোবাসা দিয়েছে। এই জন্য ভগবান গাভীকে মাতৃ বলে সম্বোধন করেছেন, মা বলে ডেকেছেন। মথুরাতে ভগবান যখন রাজসিংহাসনে দায়িত্ব কর্তব্য পালন করছেন, তখনও প্রত্যেকটা মুহূর্তে বৃন্দাবনের গাভীদের কথা ভগবানের মনে হয়েছে। কারণ বৃন্দাবনের সমস্ত গাভীরা ভগবানকে পুত্র সমস্তন পান করিয়েছে। ভগবান গোবিন্দ সেই গোবৎসদেরকে, গাভীদেরকে চারণ করিয়েছেন। এই জন্য সনাতন ধর্মাবলম্বীরা
গরুকে, গাভীকে কি করে দেবতার রূপে, মাতৃরূপে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। তার কারণ কি? তার কারণ আমাদের ভগবান লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, সেই কৃষ্ণকে গাভীগণ স্তন পান করিয়েছেন, বাৎসল্য প্রেম দান করেছেন। যেই দিন অক্রূরের রথে চড়ে ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরাতে চলে এসেছিলেন, সেই দিন থেকে গাভীগণ আর কোনোদিন হাম্বা হাম্বা রবে ডাকে নাই। এগুলো আমরা ভাগবতে যখন প্রবেশ করব তখন শুনবো কত প্রেম, কত বিরহ। সেই গাভীদের বাক স্তব্ধ হয়ে গিয়েছিল। সন্তানকে হারালে মা যেমন পাগলের মতো হয়ে যায়, সন্তানকে হারিয়ে মা যেমন উন্মাদিনী হয়ে যায়, যখন আমাদের গোপাল কৃষ্ণ অক্রূরের রথে চড়েছিলেন তখন সমস্ত গাভীরা পাগলিনীর নিয়ায় হাম্বা 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 রবে ডেকে ডেকে রথের পিছনে পিছনে দৌড়ে আসছিল, যেন মায়ের কোল থেকে কোনো সন্তানকে কেড়ে নিচ্ছে কেউ। এতটা ভালোবাসতেন গাভীগণ ভগবানকে। এই জন্য ভগবান কৃষ্ণ সেই গাভীদেরকে মাতৃপদ দান করেছেন, মায়ের স্থান দিয়েছেন। আমরা সনাতনীরা সেই গাভীকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, পূজা করি। আমরা গোবৎসদেরকে, গরুকে কি করি? আমরা কখনো আঘাত করি না। মনে রাখবেন, যাদের গৃহে গাভী মাতা আছে, অর্থাৎ গাভীর সেবা হয়, 33 কোটি দেবতার সেবা করা হয়। এতটা উৎকৃষ্ট গাভীর সেবা। এবং কেউ যখন মারা যায়, আমাদের পূর্বপুরুষগণ, তাদেরকে আমরা ভগবত নিবেদিত প্রসাদ অর্পণ করি। সেই প্রসাদ পরবর্তীতে গাভীদেরকে খাইয়ে দিতে হয়। কারণ মানুষ জন্ম নেয় 5টা ঋণ নিয়ে, তন্মধ্যে একটা হচ্ছে দেবঋণ। দেবঋণ। গাভীর শরীরে 33 কোটি দেবতা রয়েছেন। গাভীর সেবা করলে সমস্ত দেবতারা সন্তুষ্ট হন। এই জন্য গাভীর সেবা করা প্রয়োজন। তাছাড়া গোবর অ্যান্টিভাইরাস রূপে কাজ করে। দেখবেন গ্রামাঞ্চলে কেউ যদি বিষ খেত, আমরা দেখেছি গোবর গুলে খাইয়ে দেয়া হয়েছে, বমি করবে। বিষকে নাশ করার জন্য অনেকটা কাজ করে। তাছাড়া এই গোমূত্র কিংবা গোবর দ্বারা কোনো জায়গায় লেপন করলে ভাইরাস ব্যাকটেরিয়া নষ্ট হয়। এখনো গিয়ে দেখবেন বৃন্দাবনে এত উন্নত প্রযুক্তিগত দিক থেকে আমরা এগিয়েছি, কিন্তু এখনো ব্রজবাসীগণ গুমুট বুঝো মা, গুমুট বুঝো, গোবর দিয়ে আমরা সিলেটি ভাষায় কই মুটিয়া সডা। তোমরা কি দেখো গোবর দিয়ে কিতা চিনো না? কি দেখো তোমরা মুটিয়া কওনি গৈটিয়া? ও আচ্ছা, তো গৈটিয়া মুটিয়া মোটামুটি মিল আছে। তো আমরা কই মুটিয়া সডা সিলেটি ভাষায়, তো এটার শুদ্ধ উচ্চারণ হচ্ছে গুমুট। এখনো ব্রজবাসীগণ এই উন্নত প্রযুক্তিতে গ্যাস দিয়ে রান্না না করে গুমুট দিয়ে রান্না করে। গুমুট, গুমুট দিয়ে রান্না করেছো? হ্যাঁ করেছো। বা গুমুট দিয়ে যদি রান্না করা হয়, সায়েন্স বলছে খাদ্যের যে গুণাগুণ এটা সম্পূর্ণরূপে থাকে। এবং ঘুম থেকে উঠে ছোটবেলা দেখেছি আমাদের মা, কাকি, জেঠিমাকে গোবর গুলে সারা বাড়ি ছিটিয়ে দিতেন। আমরা সুনামগঞ্জি ভাষায় এটা উড়ান সিধা। উড়ান সিধা বুঝুনি? গোবর গুলিয়া সারা বাড়ি ছিটাই দেওয়া হইতো। কারণ কি? ভাইরাস ব্যাকটেরিয়া নষ্ট করে এবং পবিত্র করে। পঞ্চগর্ভ তৈরি করতেও গোবর প্রয়োজন, গোমূত্র প্রয়োজন। এই জন্য আমরা সনাতনীরা আমরা হৃদয়ের শ্রদ্ধার্ঘ অর্পণ করি। আমরা প্রত্যেকটা জীবের মাঝে ঈশ্বরের অস্তিত্বকে খুঁজে পাই। এই জন্য আমরা শান্তির বার্তা জগতের বুকে প্রচার করি। আমরা প্রত্যেকটা জীবের স্বরূপ যে ঈশ্বরেরই একটা অংশ, অর্থাৎ আত্মারূপে, পরমাত্মার একটা অংশ আত্মারূপে প্রত্যেকটা জীবের মাঝে ভগবান বাস করেন। এটা আমরা যেভাবে পালন করি আর কোথাও সেটা কোনো ধর্মে সেটা খুঁজে পাওয়া যায় না। এই জন্য গীতায় ভগবান বলছেন প্রত্যেকটা জীবের মাঝেই ভগবান অবস্থান করছেন। এমনকি মুন্ডক উপনিষদেও বলা হয়েছে সেই কথা, পরমাত্মা জীবাত্মা একটা গাছে বসা দুটা পাখির নিয়ায়।
জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। চৈতন্য চরিতামৃত বলছেন জীবকে সম্মান দেবে। আমরা সনাতনীরা প্রত্যেকটা জীবকে সম্মান দেই। কেন? আমরা বিশ্বাস করি প্রত্যেকটা জীবের মাঝে কৃষ্ণ আছেন। জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটা জীবের মাঝে কৃষ্ণ আছেন আত্মা রূপে। কতটা উচ্চ মার্গের কথা ভেবে দেখুন, এটা আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমরা সহিষ্ণুতার ধর্ম পালন করি, আমরা মহানুভবতার দিক থেকে পরাকাষ্ঠা রূপ আমাদের। আমরা প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা জীবকে আমরা ঈশ্বর স্বরূপে, ঈশ্বরের অংশ আছে তার মাঝে আমরা সম্মান করি, আমরা ভালোবাসি, আমরা স্নেহ করি, আমরা শ্রদ্ধা পোষণ করে থাকি। এটা আমাদের সনাতনীরা এই দিক থেকে অনেকটা সচেতন তারা। তো এই জন্য আমাদের স্কন্দ পুরাণ বলছেন যে সর্বধর্ম হারিয়ে তির্যক যোনি তারা প্রাপ্ত হয়। শাস্ত্র ভয় দেখাচ্ছেন না, এটা আমাদের কল্যাণের জন্যই শাস্ত্র এই কথাগুলোকে বলেছেন। আমাদের কল্যাণের জন্য শাস্ত্র এই কথাগুলো বলেছেন। যে ব্যক্তি বিনা নিয়মে এই কার্তিকের দিনকে অতিবাহিত করে, কার্তিকে ব্রত পালন করে না, সে সমস্ত ধর্মকে বর্জন করে তির্যক যোনি প্রাপ্ত হয়। সব্রহ্ম সগুগ্নশ্চ স্বর্ণস্তেরি সদানুতি নকরুতি মুনি শ্রেষ্ঠ ইয়া নৌ কার্তিক ব্রতম। স্কন্দ পুরাণ বলছেন যে ব্যক্তি কার্তিক ব্রত পালন করে না তার কি পাপ হয় দেখুন। বলছেন সব্রহ্ম সগুগ্নশ্চ, তার ব্রহ্ম হত্যার পাপ হয়। গুগ্নশ্চ, গু হত্যার পাপ হয়। গাভীকে যদি হত্যা করা হয় তাহলে কঠিন থেকে কঠিন পাপ হয়। তো গু হত্যার পাপ হয় তার, যে কার্তিক ব্রত করে না। তারপর কি বলছেন? বলছেন স্বর্ণস্তেরি সদানুতি, স্বর্ণকে যারা চুরি করে কিংবা গুবৎস যারা হরণ করে, গরু যারা পুড়িয়ে দেয়, গাভী যারা পুড়িয়ে দেয়, শাস্ত্র বলছেন ওরা হচ্ছে নিকৃষ্ট, অধপতিত, ওদের চেতনা কলুষিত। এগুলো আমরা বর্তমান প্রেক্ষাপটেও দেখি, চেতনা কলুষিত কাদের। তো তারা ব্রহ্মঘাতী, গুঘাতী, স্বর্ণ অপহরণকারী এবং বলছেন সদা মিথ্যেবাদী। এই কার্যের যত পাপ রয়েছে সমস্ত পাপ সেই সকল ব্যক্তি গ্রহণ করবে যদি বিনা ব্রতে, বিনা নিয়মে এই কার্তিক মাসকে তারা যাপন করে। ভেবে দেখেছো মা কতটা গুরুত্বপূর্ণ এই মাস? কি পাপ হয় দেখো। ব্রহ্ম হত্যার পাপ, গু হত্যার পাপ, গাভীদেরকে হরণ করার যে অপরাধ তা হয়, স্বর্ণ চুরি করলে যা হয়, মিথ্যে কথা বললে যে পাপ হয়, প্রত্যহ প্রতিটা মুহূর্তে যারা মিথ্যে কথা বলে, এই সমস্ত কিছুর পাপ গ্রহণ করতে হবে যদি আমরা এই ব্রত পালন না করি। আমরা চেষ্টা করব পালন করার। যারা শুরু করেন নাই কার্তিক ব্রত, এখনো অনেক সময় রয়েছে, আপনারা পালন করুন। আরো অনেক দিন আমরা পাবো, আগামী কাল থেকেই শুরু করুন। অন্তত না পারলেও 20 দিন করুন, তাতেও না পারলে 15 দিন করুন, তাতেও মঙ্গল হবে। যতটুকু করবেন ততটুকুই মঙ্গল হবে। লস নেই এই জায়গায়। ব্যাংকে জমা থাকবে কৃপা। ব্যাংকে যদি টাকা পয়সা জমা থাকে, একটা রোগ হলেও আমাদের মাঝে শক্তি থাকে যে অন্তত উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবো। ভালো ডাক্তার দেখানোর পরও যদি কেউ মারা যায়, মনের মাঝে সান্ত্বনা থাকে, অন্তত ভালো ডাক্তার দেখিয়ে দিয়েছি। এই হৃদয় ব্যাংকে যত বেশি পুণ্য সঞ্চয় থাকবে, সুকৃতি সঞ্চয় থাকবে, শেষের দিনে এই ভব সমুদ্র পার হতে কোনো ভয় থাকবে না মা, ভয় থাকবে না। এই জন্য আমরা পালন করব। এই কার্তিক মাসে
প্রাতঃ স্নান করার মহিমা, প্রদীপ দান করার মহিমা, সাধু সেবার মহিমা, তুলসী জলের মহিমা, তুলসী ভগবানকে অর্পণ করার মহিমা, দান দক্ষিণা করার মহিমা কি আমরা জানবো। কার্তিকে যদি কেউ একদিন হলেও সাধু সেবা করে, বৈষ্ণব সেবা করে, তাহলে তার 1000 সাধু সেবার সমান ফল হয়। আমরা একদিন শ্রবণ করব সাধু সেবার মহিমা কার্তিকে। দান দক্ষিণার মহিমা, এই মন্দিরে দান করতে পারি আমরা এই কার্তিক মাসে, কাউকে আমরা তুলসী মালা দান করতে পারি, আমরা জপমালা দান করতে পারি এই কার্তিক মাসে। আজ আমরা শ্রবণ করব কার্তিক মাসে তুলসী জলের মহিমা। কার্তিক মাসে ভগবানকে যদি কেউ তুলসী পত্র দান করে এবং সেই তুলসী পত্র মিশ্রিত জল যদি কেউ প্রতিনিয়ত পান করে কার্তিকে, তার কি কৃপা হয় এটা আমরা আজ শ্রবণ করব। তুলসী ভগবানের প্রেয়সী। কি বলছেন? নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। অহে তুলসী, তব চরণে শরণাগত হলাম, তুমি কৃষ্ণের প্রিয়া। রাধা কৃষ্ণের চরণ প্রাপ্তির মনোরথ ব্যক্ত করছি, তুমি আমায় প্রেম ভক্তি দান করো। তুলসীকে বলা হয় প্রেম ভক্তি প্রদায়িনী। দেখো মা, আমরা কি সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো না? একটা মাধ্যম থাকলে খুব সহজে যেতে পারবো। ভগবানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ, ভগবানের কৃপা সাধারণ জীব লাভ করতে পারে না। ভগবানের সঙ্গে যাদের সম্পর্ক ভালো আছে, কানেকশন আছে, ভগবানের সঙ্গে যারা যুক্ত থাকে সর্বদা। কি করে যুক্ত থাকা যায় ভগবানের সঙ্গে? ভগবানের কথার দ্বারা, ভগবানের গুণাবলী, আদর্শ এবং ভগবান জগতের বুকে যে নিয়ম কানুন দিয়েছেন বিভিন্ন শাস্ত্রকারের মাধ্যমে, সেইগুলো যারা পালন করে, তাদের সঙ্গে আমরা যদি কানেকশন থাকি, তাদের মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে কানেকশন করতে পারবো। তুলসী ভগবানের সবচেয়ে কাছের জন, তুলসী ভগবানের প্রিয়া হয়, প্রেয়সী। সেই তুলসীর সঙ্গে যদি আমরা সংযোগ স্থাপন করতে পারি, খুব সহজে আমরা ভগবানের কৃপা পেতে পারবো। এই জন্য শাস্ত্রকারগণ বলছেন, বৃন্দা কৃপা হইলে হয় বৃন্দাবন প্রাপ্তি। বৃন্দার কৃপা না হইলে নহে কৃষ্ণ প্রাপ্তি। জগতের বুকে তুলসীর কৃপা যদি না হয়, বৃন্দা দেবীর কৃপা যদি না হয়, সে কখনো কেউ ভগবত কৃপা লাভ করতে পারবে না মা। তুলসী প্রত্যেকটা মতে, প্রত্যেকটা পথে সগৌরবে মহিমান্বিত। আপনি যে মতেই ধর্ম পালন করুন না কেন, আপনি শাক্ত বলুন, শৈব বলুন, সৌর বলুন, গানপত্য বলুন, বৈষ্ণব বলুন, আপনি যে মতেই ধর্ম পালন করুন, আপনি যার কাছ থেকেই দীক্ষা নিন না কেন, তুলসী ব্যতীত কোনো কিছুই সম্ভব নয়। ভগবত আরাধনা সম্ভব নয়, ভগবত অর্চন সম্ভব নয়, ভগবানের সেবা সম্ভব নয়। আপনি আমি যদি ভগবানকে 56 ব্যঞ্জন রন্ধন করে দেই, ভগবান খাবেন দূরের কথা, চেয়েই দেখবেন না যদি সেখানে তুলসী প্রদান না করা হয়। এই জন্য তুলসী হচ্ছেন ভগবানের প্রিয়া। তুলসীকে, যিনি রাধা রানী তিনি তুলসী। তত্ত্বগত দিক থেকে যিনি রাধা তিনি তুলসী। তাহলে রাধাকে তত্ত্বগত দিক থেকে যিনি কৃষ্ণ তিনি রাধা। লীলা রস আস্বাদিতে দুই দেহধারী। লীলা যখন শেষ, কৃষ্ণের শরীরে রাধারানীর প্রবেশ, রাধারানী থেকে তুলসী মহারানীর সৃষ্টি। এই যে বৃন্দাবন, এই বৃন্দাবন কার নামে? এই তুলসীর নামে বৃন্দাবন। তুলসীর একটা নাম হচ্ছে বৃন্দা, বৃন্দার নামে বৃন্দাবন। রাধারানীর নামে বৃন্দাবন ছিল না। এই তুলসী কৃপা করে বৃন্দাবনের অধিকার রাধারানীকে দান করেছেন। শ্রীমতী রাধারানীও তুলসীর সেবা করেছেন। সে অনেক ব্যাখ্যা, এই তুলসী নিয়েই যদি আমি ব্যাখ্যা করি, গুরু কৃপায় আপনাদের আশীর্বাদে 1 মাসে শেষ হবে না। তুলসীর যে মহিমা, তুলসীর যে এই প্রত্যেকটা পত্রে
ডালপালায় কে থাকেন, মূলের মাঝে কে থাকেন, অগ্রভাগে কে থাকেন, এই তুলসীর জন্ম কি করে তুলসী বৃক্ষ রূপে জগতের বুকে আসলেন, অভিসম্পাত কি হলো, তুলসীর স্বামীকে, তুলসীর মালার উৎপত্তি থেকে, তুলসীর মালা কেন কণ্ঠের মাঝে পরিধান করতে হয়, তুলসী কাষ্ঠে জপের প্রক্রিয়া কতদিন থেকে শুরু হলো, কি প্রক্রিয়ায় তুলসী ভগবানের চরণে দিতে হয়, কোন মন্ত্রে তুলসী স্নান করাতে হয়, প্রণাম দিতে হয়, পরিক্রমা করতে হয়, কোন মন্ত্রে তুলসী তুলতে হয়, অনেক ব্যাখ্যা। আমরা খুব সংক্ষেপে যাব, কারণ আমরা এক সপ্তাহ কেবল কার্তিক মহিমা আস্বাদন করে আমরা ভাগবত থেকে শুনবো। এই জন্য আমরা বিস্তারিত না গিয়ে শুধু ভাগবতে যখন প্রবেশ করব তখন আমরা বিস্তারিত শ্রবণ করব। এরপরও একটু ব্যাখ্যা না করলে হৃদয়ের আকাঙ্ক্ষা নিবৃত্তি হবে না। রাধা যিনি, তুলসীও তিনি। বৃন্দাবনের অধিকার শ্রীমতী তুলসী রাধারানীকে দান করেছেন। তুলসী হচ্ছেন মধ্যস্থ শক্তি, রাধা কৃষ্ণের মিলন ঘটানোর মধ্যস্থ শক্তি তুলসী। বিভিন্ন পাঠের আসরে তুলসী কেন রাখতে হয়, তার মহিমা আছে, কেন রাখতে হয়। আমাদের শাস্ত্র বলছেন রাধা এবং কৃষ্ণের মিলনের ক্ষেত্রে মধ্যস্থ শক্তি রূপে তুলসী সর্বদা সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। পুরাণ শাস্ত্র যারা পড়েছেন তারা দেখবেন শ্রীমতী রাধারানী তুলসীকে দূতী রূপে কোথায় পাঠিয়েছিলেন? পাঠিয়েছিলেন মথুরাতে, বৃন্দা দূতী। যখন গোবিন্দ রাধারানীর সঙ্গে মিলিত হতে আসলেন তখন শ্রীমতী রাধারানী ভগবানকে বলছেন, চরণ দাও গো বৃন্দার মাথে, আজি বৃন্দার গুণে পেয়েছি তোমাকে। হে শ্যাম সুন্দর গোবিন্দ, তুমি আজ প্রথমে বৃন্দার মাথার মাঝে তোমার চরণ দাও, যে চরণ দেবতাদেরও দুর্লভ, যে চরণ ধুলি প্রাপ্তির জন্য আজ দেবাদিদেব মহাদেব শ্মশানচারী হলেন, যে চরণধুলি প্রাপ্তির জন্য দেবর্ষি নারদ সর্বদা বিনায় হরি গুণগান কীর্তন করেন, যে চরণধুলি প্রাপ্তির জন্য মুনিগণ যোগীগণ যোগ সাধনা করে, মুনিগণ ধ্যান করে হাজার হাজার বছর, তথাপি এই দুর্লভ চরণধুলি কেউ প্রাপ্ত হয় না। যে চরণধুলি প্রাপ্তির জন্য বিরজা যমুনা হয়ে এসেছিলেন আর ভগবানকে সন্তুষ্ট করে বর প্রাপ্ত হয়েছিলেন, ভগবান যেন সমস্ত লীলা যমুনার তীরে করেন। যে চরণধুলি প্রাপ্তির জন্য অনন্তনাগ ভগবান কৃষ্ণের গাত্রে যেন জল না পড়ে এই জন্য ফনা ধরেছিলেন। যে চরণধুলি প্রাপ্তির জন্য স্বয়ং দেবতারা পর্যন্ত উৎসুক থাকেন, সেই চরণ ধুলি অনায়াসে প্রাপ্ত হতে পারি আমরা যদি সাধু সঙ্গে যাই। জয় জয় নিতাই গো সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল মন। কারণ কি? তার কারণ দেখুন, শাস্ত্রে তো অনেক শ্লোক আছে, যেহেতু রাম ঠাকুরের মন্দিরে পাঠ করছি রাম ঠাকুরের ভাষায় বলি, যেখানে নাম সর্বদা থাকে ঠাকুর বলছেন সেখানে ভগবান বাস করেন, যেখানে ভগবান থাকেন সেই জায়গা ব্রজভূমি হয়। আর আবরণ শূন্য বৃন্দাবন মহারাসের স্থল। কর্তৃত্ব অভিমানে সেটা জানার ক্ষমতা থাকে না। কর্তৃত্ব অভিমান যারা ত্যাগ করেছেন শ্রী শ্রী ঠাকুর বলছেন তারা সেই উপলব্ধিতে আনতে পারে। আর তারা সেই ব্রজভূমির মহা রাসস্থলীপূর্ণ এই নবসৃষ্ট বৃন্দাবনে ভক্ত ভগবানের মিলনস্থলিতে অপ্রাকৃত গোবিন্দ চরণধুলি প্রাপ্ত হতে পারে। কতটা সৌভাগ্যবান আমরা দেখুন। এই জন্য বলা হয়েছে নয়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ্ছ, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না,
জায়গায় মিলিত হয়ে আমার গুণ কীর্তন করেন হে নারদ। আমি সেই জায়গায় শ্রীমতী রাধারানীকে নিয়ে বিরাজ করি। যত্র গীতা বিচারষ্ট পটনং পাটনং তথা মুদতে তত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধয়া সহ। যে স্থানে গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, অধ্যাপনা করা হয়, বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, দেবকী নন্দন ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে বিরাজ করেন। ভগবান একাকী আসেন না, প্রেমের লাদিনী শক্তি রাধারানীকে নিয়ে আসেন। কেন জানো? কারণ রাধারানী যেখানে নাই প্রেম সেখানে নাই। রাধারানী যেখানে নাই প্রেম নেই গো। কারণ প্রেমের লাদিনী শক্তির আমার প্রেমময়ী রাধারানী। আমরা সেই প্রেম পীযূষ আমরা আস্বাদন করতে পারি। সেই ব্রজভূমির অপ্রাকৃত দুর্লভ কৃষ্ণ চরণ রজ আমরা ধারণ করতে পারি। এই মনুষ্য জীবন ধারণ করে সাধু সঙ্গে গিয়ে বাবা আর কোন জায়গায় সম্ভব নয়। ধুলাত নয়, ধুলাত নয়, গোপীর পদ সেই দোলি মাখিয়া গেল নন্দের ছেলে কানু। এই দুলি সাধারণ কোন দুলি নয়। ভক্তের করুণার তনাদে ভগবানের আগমনের কারণে সেই স্থান তখন আর সাধারণ স্থান থাকে না। সেই স্থান তখন বৃন্দাবন ধামে পরিণত হয়ে যায়। আর সেই ধুলি স্বয়ং ভক্তগণ যে ধারণ করবে তা নয়। ভগবান বলছেন যেখানে ভক্তের মিলন মেলা হয় সেখানে আমি আসি। ভক্ত আসে, ভগবান আসবেন, আমরা ভগবানের চরণ ধুলি প্রাপ্ত হব। আর ভগবান বলছেন ওরে যেখানে আমার কথা কীর্তিত হয় আমি সেখানে আসি। আমার ভক্তগণ এক জায়গায় মিলিত হয়ে অনুরাগ ভরে আমাকে ডাকে, আমার কথা কীর্তন করে। আমি কেন যাই জানো উদ্ধব? ভাগবতে ভগবান বলছেন আমি কেন যাই জানো? কেন যাও? আমি যাই ভক্তির চরণ ধুলি লাভের জন্য। এ কেমন কথা প্রভু? তুমি ভক্তির চরণ ধুলি লাভের জন্য যাও? হে উদ্ধব, আমি শুধু যাই তা নয়, আমি ভক্তের সর্বদা পিছনে পিছনে যাই, পিছনে থাকি। কেন প্রভু? তাকে রক্ষা করার জন্য না, আমার সুদর্শন চক্রই ভক্তকে রক্ষা করে। তাহলে তুমি কেন যাও? আমার অঙ্গে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব বাস করে। তারা মাতৃজঠরে কথা দিয়েছিল আমার আরাধনা করবে, আমাকে ভালোবাসবে। আর এই মায়ার সংসারে এসে তারা সব কিছু ভুলে গিয়েছে। আমি যে প্রকৃত আপনার জন এই কথাটাও তাদের আর মনে নাই। সারাটা জীবন আমার 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 করে করে তারা কাটিয়ে দিল। জীবনের অন্তিম সময়ে এসে একবার তাদের সেই জ্ঞান জাগ্রত হয়, কি করলাম? সারাটা জীবন কাটিয়ে দিলাম, আজও কৃষ্ণ প্রেম পীযূষ আস্বাদন করার সৌভাগ্য হলো না। কিন্তু তখন আর তাদের কোনো সুযোগ থাকে না। তখন তারা আর্তনাদ করে, ও বেলা নাই রে, ও বেলা নাই রে, হইব বেড় হাটে বেলা
গনার দিন দেহ থাকিতে সব হরে কৃষ্ণ অঙ্গ অবশ হইলে লইতে পারবে না। যখন তাদের হুঁশ জ্ঞান হয় এই শরীরে তখন আর তাদের কোনো শক্তি থাকে না। যৌবন শক্তিটাও সংসারে তারা ক্ষয় করে, সংসারে সবার কাছে যখন মূল্যহীন হয়ে যায়, তারা অপদার্থ হয়ে যায়। সংসারের সবাই যখন আর ভালোবাসে না, যখন এই শরীরের রোগ ব্যাধিতে তারা আক্রান্ত হয়, তখন তারা ওই ভগবত মন্দিরে গিয়ে মাথা ঠেকায়, হে গোবিন্দ, হে ঠাকুর, তুমি ছাড়া জগতের বুকে আমার আর কেউ নাই। ভগবান মৃদু মৃদু হাসে নড়ে, যেদিন এই শরীরে শক্তি ছিল আমাকে ভজন করার, সেদিন তো একটিবারও ডাকলে না। এই সংসারে যখন আসলে কিচ্ছু নিয়ে আসিসনি, এই লজ্জা নিবারণের কাপড় নয়। জন্ম নিয়ে খাবে কি, আহার কি করবে ভাবিসনি। আমি মাতৃস্তনে দুধ দিয়েছি, সেই দুধ কতটা উষ্ণ হবে, কতটা শীতল হবে, আমি তা ভেবে রেখেছি। যাবে যেদিন সংসার থেকে কিছুই নিয়ে যেতে পারবে না, যেভাবে এসেছি সেইভাবে যাবে। অথচ দুদিনের অতিথিশালায় এসে আমার 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 করতে করতে আমি যে প্রকৃত আপনার জন্য চিরবান্ধব, আমি যে অনন্তকালের চিরসঙ্গী, আমি যে শেষের দিনের পরম বান্ধব, এটাই ভুলে গেলে। আর আজ আর্তনাদ করছি, বেলা নাই, বেলা নাই, ও বেলা নাই রে, ও বেলা নাই, বোবের হাটে বেলা নাই। সত্যি মা, ভেবে দেখো, শুধু পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ওই দিবস থেকে সূর্যি মামা অস্থায়িত হয়ে রজনী ঘনিয়ে আসে না গো। এই জীবনের বেলাও ধীরে ধীরে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলে যাচ্ছে। চুলে পাক ধরেছে মা, দন্ত পড়ে যাচ্ছে, লাঠি ছাড়া অগ্রসর হতে পারি না। আয়নায় দাঁড়িয়ে কখনো ভেবে দেখেছ ধীরে ধীরে যে যাওয়ার সময় ঘনিয়ে আসছে? কি করলাম জগতে, হ্যাঁ কি করলাম? 11টা মাস ভগবত আরাধনা ছাড়া কাটাই, একটা মাস কার্তিক, সেটাও পালন করতে পারি না। একটা মাসও ভগবত নিবেদিত প্রসাদ খেতে পারি না, ভগবানকে ডাকতে পারি না, তার আরতি বন্দনা করতে পারি না। আমি কি মানুষ? ভেবে দেখো, আমি কি মানুষ? কি কথা দিয়ে এসেছিলাম ভগবানের কাছে, কি করছি জগতে গো? গো বুঝিব বলে কহিয়া আইলে, ভুলিলে কি সুখ পাইয়া, তুমি ভুলিলে কি সুখ পাইয়া। কোথা দিয়েছিলে ভগবানের কাছে? এমনকি সুখ পেলে সংসারে, ভুলে গেলে সবকিছু। প্রকৃত আপনার জনকে ভুলে গেলে, চিরবান্ধবকে ভুলে গেলে। ভেবে দেখো, যেদিন তুমি অনাকাঙ্ক্ষিত ঘোর অন্ধকার পরিবেশে যাত্রা করবে, সেদিন তোমার আদরের সন্তান, প্রেমময়ী স্ত্রী, বাৎসল্য প্রেমের আধারে যাকে তুমি লালন পালন করেছো, সন্তান আদি, কেউ সেদিন তোমার সঙ্গে যাবে না। সেই জায়গায় চ্যানেল ধরে কিছু হবে না, ঘুষ দিয়ে কিছু হবে না। অন্ধকার প্রকোষ্ঠে যাত্রা যেদিন করবো, ভেবে দেখো, অনুভূতিতে আনো, একাকী সেদিন যেতে হবে, যাত্রা করতে হবে। চিরবান্ধব সেদিন অনাথিরাদি শ্রী গোবিন্দ ভগবান। তাই মহাজন বলছেন, ওরে জীব,
যত ভাবনা যত কুভাবনা ছাড়ো অন্য কাম হরে দিবানিশি মুখে বলো হরি নাম। যত কুভাবনা যত কুসঙ্গ সব ত্যাগ করো, ছাড়ো অন্য কাম, দিবানিশি মুখে বলো হরিনাম। ও গেল দিন দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল অঙ্গ শৈলে লইতে পারবে না। শরীরে শক্তি থাকতে ভক্তি অর্জন করতে হয়, লাভ করার জন্য চেষ্টা করতে হয়। ওই শরীরে শক্তি চলে গেলে ভক্তি লাভ করা যায় না, ভজন হয় না। খেয়া তরি চলে গেলে বসে থাকো তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। সময়ে ছাড়িয়া দিয়া করো কণ্ডশ্রম, ফল চাও তুমি অতি নির্বুধ অধম। সময়ের কাজ সময়ে না করলে হবে না গো, হবে না। আমরা কুচেতনায় সবকিছু ভুলে গেছি। আমাদের চেতনা মার্জন হবে, আমাদের সুচেতনা ভগবত চেতনা জাগ্রত হবে যদি আমরা সাধুর কাছে আসি, সাধু সঙ্গে আসি। ওই সাধু সঙ্গ যেখানে, সেই জায়গা কি? নবসৃষ্ট বৃন্দাবন ধাম। সেখানে ভক্ত ভগবানের মিলন হয়, ভগবান স্বয়ং আসেন। ভগবান কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথা যেখানে, কৃষ্ণও সেখানে। আমরা ভগবানের কথা শুনতে আসি, ভগবান আসেন সেই জায়গায়, ভক্ত ভগবানের মিলন হয়। আর ভগবান আসেন ভক্তির চরণ ধুলি নেয়ার জন্য। চরণ ধুলি, এই চরণ ধুলির মাঝে এমন কি আছে গো, এটাও আমরা একদিন ব্যাখ্যা করব ধারাবাহিক ভাবে। এই চরণ ধুলি ভগবান বলছেন আমি পিছনে যাই ভক্তের, যেন আমার অঙ্গে এসে পড়ে। এই অঙ্গে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব আছে, তারা আমায় ভালোবাসে না। ওরা আমায় কথা দিয়েছিল আমার আরাধনা করবে, ওরা ভুলে গেছে মায়ার সংসারে পড়ে। তাই ভক্ত যখন হেঁটে যায় আমি তার পিছনে পিছনে যাই। যদি ভক্তের চরণধুলি আমার অঙ্গে এসে পড়ে, আমার অঙ্গে যে অনন্ত কোটি জীব আছে ওরা সবাই ভক্তের চরণধুলি পেয়ে ওরাও শুদ্ধ কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত, আমরা তো আর শুদ্ধ ভক্তকে সহজে যাচাই করতে পারবো না। যারা সাধু সঙ্গে আসবে তারাই ভক্ত। প্রত্যেকেরই চরণধুলি মস্তকে অঙ্গে লেপন করতে হবে, প্রত্যেককেই আলিঙ্গন দিতে হবে। যদি জীবনে কোনো একদিন বাবা শুদ্ধ ভক্তের চরণধুলি অঙ্গে মাখা হয়ে যায়, এইভাবে সাধু সঙ্গ করতে করতে যদি কোনো একদিন ভগবানের কৃপা পাত্র কোনো ভক্তের সঙ্গে প্রেমালিঙ্গন হয়ে যায়, এই মনুষ্য জীবন তার সেই দিন সার্থক হয়ে যাবে। ভক্তের চরণে ধুলি। নরোত্তম দাস ঠাকুর বলছেন প্রতি জন্মে করি আশা তব চরণেরও ধুলি, নরোত্তম দাস মাগে আপনার বলি। হে গোবিন্দ, তুমি আমায় যে কুলে জন্ম দিয়ে পাঠাও না কেন গোবিন্দ, হে গোবিন্দ, আমি প্রত্যেকটা জন্মে জন্মে যেন আমি ভক্তির চরণ ধুলি পেতে পারি। যদি বৃক্ষ কুলে জন্ম দিয়ে পাঠাও হে গোবিন্দ, যেন বৃন্দাবনে আমার জন্ম হয়। যদি বৃক্ষকুলে জন্ম দাও গোবিন্দ, যেন বৃন্দাবনে আমার জন্ম হয়। কেন জানো গো, বৃন্দাবনে তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা। ব্রজ গোপীরা কৃষ্ণ 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 বলে উন্মাদিনীর নিয়ায় তারা
ছুটে চলে ওই তৃণ অর্থাৎ গাছ লতা পাতার উপর দিয়ে তারা হেঁটে যায়। আর এই ব্রজগোপীদের চরণ দুলি স্বয়ং দেবতারাও লাভ করতে পারে না। হে গোবিন্দ, যদি বৃক্ষকুলে জন্ম দিয়ে পাঠাও, বৃন্দাবনের বৃক্ষ করে জন্ম দিয়ে পাঠিও। হে গোবিন্দ, যদি পুষ্প করে জন্ম দাও, আমি তব চরণে যেন অর্পিত হতে পারি। ফুল তো কত ফুটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। শাখায় শাখায় কত ফুল ফুটে গো, যে ফুল ভগবানের চরণে অর্পিত হতে পারল না, তার পুষ্প হয়ে জন্ম নেওয়া বিফলে চলে গেল। সেই ফুলটা ফুটা সার্থক, যে ফুল ভগবানের চরণে অর্পিত হতে পেরেছে। যদি বৃক্ষকুলে জন্ম পাঠাও, বৃন্দাবনে পাঠিও, আর যে ফল ভগবানের ভোগে লাগলো তার জন্ম সার্থক হলো, সেই কাষ্টের ফল, যে কাষ্ঠ দ্বারা ভগবানের ভোগ নৈবেদ্য রন্ধন হলো, তার সার্থক হলো। যে কাষ্ঠ এই পঞ্চভৌতিক দেহ যখন অন্ত্যেষ্টি ক্রিয়ার মাধ্যমে মহাযজ্ঞ হয়, অর্থাৎ দাহ কার্য হয়, যে কাষ্ঠ ওই মহাযজ্ঞে লাগলো, তার বৃক্ষ হয়ে জন্ম নেওয়া সার্থক হয়ে গেল। হে গোবিন্দ, যদি কুকুর কুলে জন্ম দিয়ে পাঠাও, হে গোবিন্দ, যেন বৈষ্ণবের ঘরে কুকুর হয়ে আসি। কেন? বৈষ্ণবের ঘরে যদি কুকুর হই, তাহলে আমি তোমার উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে পারবো। ভগবানকে নিবেদন করা হয়, সেটা প্রসাদ। সেই প্রসাদ যখন গুরুবর্গ সাধু বৈষ্ণব আস্বাদন করে, সেটা মহাপ্রসাদ হয়। আর সেই উচ্ছিষ্ট প্রসাদ আমি গ্রহণ করতে পারবো গোবিন্দ। যদি কুকুর কুলে আমায় জন্ম দিয়ে পাঠাও, সেন শিবানন্দের মতো বৈষ্ণবের ঘরে যেন কুকুর হয়ে আসি। এই যে পঞ্চতত্ত্ব বন্দনা যখন আমরা করেছি, আমরা কীর্তন করেছি, শিবানন্দের কি আনন্দ, পিতায় পুত্রে গহুর বোঝে। শিবানন্দের কি আনন্দ, 3 পুত্রকেই মহাপ্রভু তার চরণে অর্পণ করে দিয়েছেন। এমনকি গৃহের কুকুরটাকে পর্যন্ত তিনি উদ্ধার করে দিয়ে দিয়েছিলেন। আমরা শুনবো সেই লীলা ধারাবাহিক ভাবে। গৃহের কুকুরটাকে পর্যন্ত উদ্ধার করে দিয়ে দিয়েছেন। বৈষ্ণবের গৃহে যদি কুকুর হয়েও জন্ম নেয় কেহ, তাহলেও তার এই জীবন সার্থক হয়ে যাবে। হে গোবিন্দ, তুমি যে কুলে জন্ম দিয়ে পাঠাও না কেন, যেন আমি তোমার সেবায় লাগতে পারি। পশু পাখি কীট পতঙ্গ যেগুলোই পাঠাও, যেন তোমার সেবায় লাগতে পারি। আর গোবিন্দ, যেন প্রত্যেকটা জন্মে জন্মে তোমার যারা কাছের জন, সেই সাধু বৈষ্ণবের চরণ ধুলি যেন পেতে পারি। জনমে জনমে করি এই অভিলাষ। নরোত্তম দাস ঠাকুর বললেন, আমরা যখন কার্তিকের মহিমা শেষ হবে, তখন আমরা 3 দিন বৈষ্ণব মহিমা শ্রবণ করব। কারণ ভাগবত পাঠের তো ধারাবাহিক নিয়ম আছে, তারপর আমরা ভাগবতে প্রবেশ করব। তুলসীর বন্দনা না করে কখনো কৃষ্ণ কথা ভাগবতীয় লীলা শ্রবণ করতে নেই। কারণ কি? তার কারণ হচ্ছে ভগবানের অপ্রাকৃত লীলা পূর্ণ রূপে আমাদেরকে হৃদয়ে মাঝে উদ্ভাসিত করিয়ে দিতে পারেন তুলসী মহারানী। এটা পুরাণে আছে, পদ্ম পুরাণের পাতাল খণ্ডে। কাজে তুলসী মহিমা আমরা শ্রবণ করব, পাশাপাশি তুলসী মিশ্রিত জলের কি মহিমা এই কার্তিক মাসে আমরা শুনছি সেই কথা। তুলসী জলের মহিমা কি কার্তিক মাসে। তো যেগুলোই আমরা আসি, যেন ভগবত সেবায়, ভগবত ভক্তের
সঙ্গে থাকতে পারি, ওই চরণ ধুলি যেন প্রত্যেকটা জনমে জনমে পেতে পারি। শুদ্ধ ভক্তের যদি কোনোদিন সাহচর্য হয়ে যায়, প্রেমালিঙ্গন হয়ে যায়, চরণ ধুলি নেওয়ার সুযোগ হয়, মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। তো ভেবে দেখুন, ভগবানও বাঞ্ছা করেন হৃদয়ে ভক্তের ধুলি নেয়ার জন্য। আমরা দেখতে পাই সেই অপ্রাকৃত লীলা শাস্ত্রে রয়েছে বিভিন্ন জায়গায়। যখন আমরা বৈষ্ণব মহিমা শুনবো, তখন আমরা বৈষ্ণবের চরণ ধুলির মহিমা শুনবো। ভাগবতে আছে কালীয় দমন লীলা। ওই কালীয় নাগ পূর্ব জন্মে এক রাজা ছিলেন, কেবল বৈষ্ণবের চরণ দৌত জল একটু মাথার মাঝে তিনি স্পর্শ করেছিলেন, যার কারণে স্বয়ং ভগবান সেই কালীয় নাগের মাথার মাঝে নৃত্য করেছিলেন। কত মহিমা আছে। আমরা যখন ভাগবতের লীলায় যাব, তখন আমরা এইগুলো ধারাবাহিকভাবে বিস্তারিত শুনব। তো সেই তুলসী ভগবানের প্রেয়সী, ভগবানের কাছের জন। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। আমার মনে একটা অভিলাষ আছে গো হে বৃন্দা দেবী, মুড়ো মনে অভিলাষ। কি অভিলাষ? বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। এই নিবেদন দর সখী অনুগত কর। মঞ্জুরি আনুগত্যে ভজনটাই সর্বশ্রেষ্ঠ ভজন, সখী আনুগত্যে। এই নিবেদন দর, আমার নিবেদনটা কি? সখী অনুগত কর, সেবা অধিকার দিয়া কর নিজ দাসী। তুমি বৃন্দা নাম ধরো, অঘটনে গোটাইতে পারো। সিদ্ধ মন্ত্র দিয়াছেন তোমাকে পূর্ণমাসী। দীন কৃষ্ণ দাস কয়ে এই যেন মূঢ় হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন হাসি। সত্যতে ছিলে তুমি অগ সত্যবতী, ত্রেতায় ছিলে তুমি অগ মালতী, দাপড়েতে ছিলে তুমি বৃন্দা দেবী, আর কলিতে হয়ে আসলে কৃষ্ণের প্রেয়সী। তুলসী 4 যুগেই ছিলেন, এক একটা কল্পে এক এক জায়গায় তিনি আবির্ভূত হয়েছিলেন, এক এক রূপে। এবং শেষ কল্পে আমরা দেখতে পাই তিনি শঙ্খচূড়ের ঘরণী হয়ে এসেছিলেন। তুলসী একটা অভিসম্পাতের কারণে শঙ্খচূড় তুলসীর স্বামী, যে শঙ্খচূড়ের হাড় থেকে শঙ্খের উৎপত্তি। এই যে সনাতনী ললনারা শঙ্খ পরিধান করেন, এটা শঙ্খচূড়ের হাড় থেকে এসেছে, তুলসীর হাড় থেকে। সে অনেক লীলা। একটা অভিশাপের কারণে শঙ্খচূড় আসলেন ওই গোলক বৃন্দাবনে, নিত্য বৃন্দাবনে। শ্রীদাম তিনি অভিসম্পাদিত হয়েছিলেন রাধারানীর নিকট থেকে। রাধারানী কুঞ্জে প্রবেশ করবেন বিরজার, ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে রেখেছিলেন শ্রীদামকে, বাধা দিয়েছিলেন শ্রীদাম, রাধারানীর অভিশাপ দিয়েছিলেন, শঙ্খচূড় হয়ে আসলেন। আর শ্রীদাম অভিশাপ দিলেন রাধারানীকে 100 বছর কৃষ্ণ বিরহে তিনি সহ বৃন্দাবনের সবাই কাঁদবে। ওই শঙ্খচূড় আসলেন, তিনি শিবের আরাধনা করে বর পেয়েছিলেন, স্বর্গমর্ত পাতাল থেকে সবাইকে বিতাড়িত করেছিলেন। তখন ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে মিলিত হয়েছিলেন তুলসীর সঙ্গে, ভগবান নারায়ণ। তাহলে ভগবান কি ভুল করেছিলেন? আরেকজনের স্ত্রীর সঙ্গে মিলিত হলেন। এই যে তত্ত্ব, যিনি রাধা তিনি তুলসী, লক্ষ্মীর অংশ। এই ভগবান মিলিত হতেই পারেন। শঙ্খচূড়কে বধ করা হলো, তখন তুলসী কেঁদে কেঁদে বলছেন, তাহলে আমি যে বিধবা হয়ে গেলাম, জগতের বুকে আমাকে সবাই কলঙ্কিনী বলবে, তুমি আমার সঙ্গে যে মিলিত হলে। ভগবান বলছেন, না প্রিয়া, ভেবে দেখো, তুমি তো আমার স্বরূপিণী, তুমি এসেছো লীলায়, তুমি সর্বদা আমার বাঞ্ছা করো, তাই তোমার ইচ্ছে পূরণার্থে আমি এসেছি। আর তোমার স্বামীর হাড় থেকে শঙ্খের উৎপত্তি হবে,
ওই শঙ্খ অনন্তকাল ধরে জগতের বুকে চির সতেজ থাকবে, তাই তুমি সর্বদা সদবাই থাকবে, বিধবা হবে না। ওই শঙ্খ দ্বারা আমার আরতি করা হবে। এই যে আমরা আরতি করেছি শঙ্খ, জল শঙ্খে তুলসী না দিলে কিচ্ছু হবে না। ওই শঙ্খ ধ্বনি মঙ্গল ধ্বনি, 3 বার ধ্বনি করতে হয় শঙ্খের মা। মনে রাখবে 4 বার করলে সঙ্গে সঙ্গে দেবতাদের সঙ্গে অসুরদেরকেও আমন্ত্রণ করা হয়। সমুদ্র মন্থনে 4 বার ফু দেয়া হয়েছিল শঙ্খ, অসুরেরাও এসেছিলেন। শঙ্খ ফু 3 বার। উলুধ্বনি কয়বার? 5 বার। উলুধ্বনির মহিমা একদিন বলবো। এই মায়েদের জিহবাতে উলুধ্বনি কিভাবে আসলো, উলুধ্বনি দিলে কি হয়, এগুলো বিস্তারিত শুনবো আমরা একদিন। এই শঙ্খ শঙ্খচূড়ের হার থেকে এসেছে, আর যে শঙ্খ আমরা পরিধান করি সেটাও শঙ্খচূড়ের হার থেকে এসেছে। এই জন্য দেখুন, এই তুলসী তার সতীত্ব দ্বারা সর্বদা শঙ্খচূড়কে জগতের বুকে প্রকাশিত করলেন এবং বলছেন তোমার অন্তে তুমি যখন দেহ রাখবে বৃক্ষের উৎপন্ন হবে, এবং আমার ভক্ত যারা হবে, ভগবান নারায়ণ বলছেন, বিষ্ণু বলছেন, আমার ভক্ত যারা হবে তাদের একটা লক্ষণ থাকবে, তাদের একটা চিহ্ন থাকবে। তোমার ওই দেহ দ্বারা বৃক্ষের উৎপন্ন হবে, আর সেই কাষ্ঠ দ্বারা মালা উৎপন্ন করে আমার ভক্ত যারা হবে তারা সর্বদা কণ্ঠের মাঝে পরিধান করবে। এটা আমার ভক্তের চিহ্ন হবে, ভগবান বলছেন। কণ্ঠে মালা পরিধান করবে তারা। এবং মা আমাকে লাখ দান করা, হে বৃন্দা দেবী তোমাকে কণ্ঠে ধারণ করলাম, আমাকে কৃষ্ণ ভক্তি দান করো। যমদূতদেরকে বলছেন, ধর্মরাজ যম, যাদের কণ্ঠে তুলসীর মালা আছে তারা অগ্নি স্বরূপ, সাবধান, তাদের কাছে যেও না, গেলে তুমি পুড়ে ছাই হয়ে যাবে। যাদের কণ্ঠে মালা থাকবে তুলসীর মালা, দাদো সঙ্গে তিলক থাকবে, কেশবায় নম, নারায়ণায় নম, মাধবায় নম, গোবিন্দায় নম, বিষ্ণুবে নম, মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, বামনায় নম, শ্রীধরায় নম, ঋষিকেশায় নম, দামোদরায় নম। ভগবানকে দ্বাদশ রূপে যারা শরীরে বসাবে তখন তাদের এই শরীরটা কি হয়ে গেল মা? হরি মন্দির। এই শরীর বন্ধন হয়ে গেল। যমদূতরা এই শরীরকে আর স্পর্শ করতে পারবে না। এই তিলক থেকে উৎপত্তি শুনবো আমরা ধারাবাহিকভাবে যখন আমরা আলোচনায় যাব। এই তিলক কিভাবে ধারণ করতে হয়, এবং এই কণ্ঠে মালা যাদের দেখবে, ললাটে গোপী চন্দনের ফুটা দেখবে, তাদেরকে দ্রুত গতিতে রেখে পালিয়ে আসবে, তাদের কাছে যেও না, গেলে তুমি পুড়ে ছাই হয়ে যাবে, নতুবা তুমিও তাদের দলে চলে যাবে। কারণ সাধুর সঙ্গে আসলে তুমিও সাধু হয়ে যাবে। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। চুরের সঙ্গে চললে আমরা ধীরে ধীরে চুর হয়ে যাব, সাধুর সঙ্গে চললে আমরা ধীরে ধীরে সাধু হয়ে যাব। চূড়া আয় রে আয়, চূড়া তোর সাধুর বাতাস লাগুক গায়। সাধুর বাতাস গায়ে লাগিলে চুরের স্বভাব দূরে যায়। আমরা চৌর্যবৃত্তি করছি, ভগবানের প্রদত্ত সম্পদ ব্যবহার করছি, ভোগ করছি, ভগবানকে দিচ্ছি না, আমরা চোর। গীতায় ভগবান বলছেন, আমার প্রদত্ত জিনিস আমাকে না দিয়ে যারা আহার করে, ভোগ করে, তারা চোর, চৌর্যবৃত্তি গ্রহণ করছে। তাই মরমী কবি বললেন, চূড়া আয় রে আয়, চূড়া তোর সাধুর বাতাস লাগুক গায়ে। সাধুর বাতাস গায়ে লাগিলে চুরের স্বভাব দূরে যায়। ওই সাধুর বাতাস গায়ে লাগাতে হবে। আর আমরা সাধু হব, ভক্ত হব যদি তুলসীর চরণে শরণ নেই। 9টা প্রক্রিয়ায় তুলসীর সেবার কথা বলা হয়েছে, এবং সেই তুলসীর মহিমা, কার্তিকে তুলসী মিশ্রিত জল, ভগবানকে কিভাবে চরণে তুলসী দেব, এই সমস্ত কিছু আমরা আগামীকাল পুনরায় শ্রবণ করব। আমরা চেষ্টা করব ঠিক 8টায় শুরু করতে। আগামীকাল থেকে 7:50 এই জায়গায় আমি চলে আসব। 10 মিনিট আরতি, জাস্ট 8টায় শুরু হলে আমরা 2 ঘন্টা সময় শ্রবণ করতে পারবো। আর আমি অনুরোধ রেখে যাচ্ছি, পাঠের পূর্বে বন্ধনা আপনারা যদি 7টা থেকে শুরু করেন তাহলে ঠিক সময়ে পাঠটা শুরু করা যাবে। ঠিক 8টায় যেন আমরা পাঠটা
আমরা শুরু করতে পারি, কারণ যেহেতু ভজনের মাস চলছে, আমাদের নির্ধারিত সময়ে শয়ন না করলে আমরা ভোর 3টায় উঠতে পারি না। চলুন আমরা একটু গৌর হরির চরণে বন্দনা করে আজকের মতো এখানেই বিশ্রাম টানছি। যে জায়গায় শ্রবণ আজকে আমরা সমাপ্তি টানছি, সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। তার পূর্বে চলুন একটু গৌর চরণে পুষ্পাঞ্জলি দেব, তারপর আমরা আলোচনা বিশ্রামের পথে যাব। গৌর গৌর Hare